বিশ্বজগতে পিঁপড়ের মতন ছোট ছোট জানোয়ারও রয়েছে, আবার ডাইনোসর বা হাতির মতন বড় বড় জানোয়ারও রয়েছে। মানুষ যদি এরকমই ছোট ছোট পিঁপড়ের মতো হতো বা ডাইনোসরের মতো বড় হতো, তাহলে কীরকম হতো, তাই না? শুনতে খুবই মজাদার লাগছে। আজ এরকমই একটা খুবই ইন্টারেস্টিং সিনেমা নিয়ে এসেছি, যার নাম গ্যালিভার ট্রাভেলস। তাহলে দেরি না করে গল্পটা শোনা যাক। সিনেমার স্টার্ট হতেই একজন লোককে দেখায়, যার নাম গ্যালিভার। সে সবসময় মজা মস্তি হ্যাপি থাকতে পছন্দ করত। নিউ ইয়র্ক সিটির একটি সংবাদপত্রের অফিসে কাজ করত। একদিন গ্যালিভার একটি লোকের ইন্টারভিউ নেয়, বাট সে আগের থেকেই রিক্রুট হয়ে গেছিল। নিউ এমপ্লয়ের সাথে তার ফ্রেন্ডশিপ হয় এবং গ্যালিভার তার সিনিয়র, তাই সে ওভার স্মার্ট দেখানোর ট্রাই করে। ইন রিয়েল লাইফ সে ভীতু টাইপের মানুষ। গ্যালিভার নিউ এমপ্লয়কে তার অফিস দেখায়, তখন একটি মেয়েকে দেখায় যার নাম ডার্সি। গ্যালিভার অনেক দিন থেকেই তাকে পছন্দ করে, বাট বলার সাহস হয়ে উঠতে পারেনি। একদিন গ্যালিভার অ্যাজ ইউজুয়াল মস্তি করছিল, তখন বেন এসে তাকে বলে কি তার প্রমোশন হয়ে গেছে, এরপর থেকে সে তার বস। এই দেখে গ্যালিভার এর শক লাগে। সে এতদিন থেকে জব করছে, তার এতদিন থেকে প্রমোশন হয়নি, আর কালকের ছেলে এসে তার প্রমোশন হয়ে গেল। গ্যালিভার এই স্যাড মুখ দেখে বেন বলে সে একটি ভীতু মানুষ, যে কোনোদিন নিজের কোনো কথা বলতে পারে না, তাই ডার্সিও তার থেকে দূরে আছে। গ্যালিভারকে ভীতু বলে ইনসাল্ট করে, তাই সে সাহস করে চলে যায় ডার্সির কেবিনে। মনের কথা আজ গ্যালিভার বলবেই, বাট ডার্সিকে দেখে তার ভয় লাগে। সেখান থেকে পালানোর আগেই ডার্সি তাকে বলে, মধুরাম এখানে কেন এসেছো? তখন বেচারা গ্যালিভার হড়বড়িয়ে একটি ট্রাভেলিং ফর্ম তুলে নেয়। ডার্সি তা দেখে বলে, বাহ, তোমার ট্রাভেলিংয়ে ইন্টারেস্ট আছে, তাহলে ট্রাভেলিংয়ের উপরে একটি আর্টিকেল লিখতে বলে ডার্সি। গ্যালিভার যে কোনোদিন নিউ ইয়র্কের বাইরে যায়নি, সে কি করেই ট্রাভেলিংয়ের উপর আর্টিকেল লিখবে? বাট ডার্সি বলেছিল, তাই সে ডার্সিকে ইমপ্রেস করার জন্য নাও বলতে পারল না। ঘরে সে গ্যালিভারের হাল খারাপ হয়ে যায়। সে কোনোভাবে লিখতে পারছিল না। তখন একটি আইডিয়া আসে। সে ইন্টারনেট বা কিছু বুক থেকে আর্টিকেল থেকে কপি পেস্ট করে। নেক্সট দিন ডার্সিকে একটি আর্টিকেল দেখায়। তা দেখে ডার্সি তো ইমপ্রেস হয়ে যায় অনেক। গ্যালিভারকে বলে এতদিন কোথায় ছিল সে লুকিয়ে। সে তার একটি প্রজেক্ট গ্যালিভারকে দেয়, যেটা সে নিজে করার ছিল। সেটা হলো বারমুডা ট্রায়াঙ্গেলে যে আর্টিকেল লেখা। গ্যালিভার তখনই ইয়েস বলে, কারণ ডার্সি তার প্রতি ইমপ্রেস হয়েছিল। এখান থেকে গ্যালিভার যায় বারমুডাতে। সেখানে একটি বোট ওয়েট করছিল তার। ক্যাপ্টেন তাকে বোটের ইনস্ট্রাকশন জিপিএস বুঝিয়ে দেয়। গ্যালিভার ওভার কনফিডেন্টের সাথে চলে যায় বোট নিয়ে। রাস্তায় তার ঘুম পেয়ে যায়। ঘুম ভাঙলে উঠে দেখি তার সামনে একটি ঘূর্ণিঝড়, আর বোটের সামনে গ্যালিভার ঘূর্ণিঝড় এর মধ্যে ঢুকে যায়। নেক্সট ডে যখন চোখ খুলে দেখে তার শরীরের উপরে পিঁপড়ের মতন কিছু ঘুরে বেড়াচ্ছে। মাথা তুলে দেখে ছোট ছোট মানুষ, যারা তার পুরো শরীরে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। তাদের ছোট ছোট মানুষ দলের ক্যাপ্টেন এডওয়ার্ড বলে, জানি দুশমন লেফোসিয়ানকে হেল্প করার জন্য তাকে বন্দি করে রাজার পাশে নিয়ে যাওয়া হবে। গ্যালিভার কিছুই বুঝতে পারে না। সব দড়ি কাঠের ব্রিজ ভেঙে উঠে দাঁড়ায়, ভাবে সে স্বপ্ন দেখছে। তখনই সব সৈন্য দড়ি টানে। গ্যালিভারের প্যান্ট খুলবো হতেই ধরাম করে পড়ে যায় নিচে। তারপর বেচারা গ্যালিভারকে কাঠের গাড়ি করে লিলিপুট রাজ্যে নিয়ে আসা হয়। লিলিপুট রাজ্যে বাচ্চা মহিলা সবাই জমা হয়ে পড়ে গ্যালিভারকে দেখার জন্য। গ্যালিভারকে সবাই রাক্ষস ভাবছিল। সেনাপতি রাজাকে বলে, এই দৈত্যটি লেফোসিয়ানের জাসুস বটে, খুব ডেঞ্জারাস, আর দুশমন রাজার সাথে মিশে আছে। এখানে তাকে ঘাস খেতে দেওয়া হয়। তারপর তিনি হোরেশিওর মুখোমুখি হন, একজন সহকর্মী বন্দী, যিনি জেনারেল এডওয়ার্ডের দ্বারা বন্দী হয়েছিলেন। তার কারণ ছিল সে রাজকন্যা ম্যারিকে ভালোবাসার অনুভূতিতে চোখে দেখেছিল। গ্যালিভার বলে, আমি নিজেই জানি না কি হচ্ছে, কোথায় এসেছি। তার কোনো কথা না শুনে তাকে গুহায় বন্দি করে রাখা হয়। এরপর তাদের দুজনের খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়।
তারপর গ্যালিভারকে পরিশ্রমের কাজ শুরু হয়। গরুর বদলে তার দ্বারা হাল বহা শুরু করে। জেনারেল এডওয়ার্ড তার উপর চেপে এসব করতে থাকে। পরের দিন লেফোসিয়ানের রাজ্যের লোক হামলা করে, আগুন লাগিয়ে দেয়। তা দেখে এডওয়ার্ড প্রিন্সকে বাঁচাতে চলে যায়। অলরেডি প্রিন্স ম্যারি বন্দী হয়ে যায়। এডওয়ার্ড যাতে আসবে তার আগেই গ্যালিভার প্রিন্সেসকে বাঁচিয়ে নেয়। আর অন্যদিকে রাজা আগুনে আটকে পড়ে। গ্যালিভারের কাছে অন্য কোনো অপশন ছিল না। সে তার বদমাস বুদ্ধিতে তার প্যান্ট খুলে হিসি করে আগুন নিভিয়ে দেয় আর রাজাকে বাঁচায়। এডওয়ার্ড রেগে এসে গ্যালিভারকে বলে, তোমার এত সাহস, রাজার উপরে তুমি হিসি করবে? তখন একটু হিসি এডওয়ার্ডের উপরও করে দেয় গ্যালিভারের সাহস দেখে রাজা খুব খুশি হয়ে যায়। রাতের ডিনারে ইনভাইট করে। আর গ্যালিভারের একটি শর্ত ছিল কি তার ফ্রেন্ড হিরোসিওকেও বন্দি থেকে মুক্তি করা হবে। রাজা শর্ত মেনে নেয় এবং হিরোসিওকেও গ্যালিভারের সাথে রাতের ডিনারে আসার প্রস্তাব দেয়। রাজা রানী গ্যালিভারকে জিজ্ঞেস করে কোথা থেকে এসেছে সে। গ্যালিভার বলে, আমি রাক্ষস নই, আমার নাম গ্যালিভার, আমি নিউ ইয়র্ক শহর থেকে এসেছি। সবাই গ্যালিভারকে নিউ ইয়র্কের প্রেসিডেন্ট ভেবে থাকছিল। গ্যালিভারও অনেক বাড়িয়ে চাড়িয়ে বলতে থাকে, বলে ওখানে সে সবাইয়ের জীবন বাঁচিয়েছে, তাই সে এখানে একজন পাওয়ারফুল প্রেসিডেন্ট। রাজা বলে, তাহলে তুমি তোমার প্রজাদের অনেক মিস করছো, তোমার বোট আমরা তাড়াতাড়ি খুঁজে দেব, তাহলে তুমি তোমার প্রজার কাছে যেতে পারবে। গ্যালিভারের জন্য একটি খুব বিলাসবহুল ঘর বানিয়ে দেওয়া হয়। হাজার হাজার কর্মচারী তার সেবা করতে প্রেজেন্ট ছিল। একদিন হরিশি গ্যালিভারকে জিজ্ঞেস করে কেমন করে সে প্রিন্সেসকে ইমপ্রেস করবে। সে প্রিন্সেসকে অনেক পছন্দ করে, তাই তার জন্য সে জেলেও গিয়েছিল। সে ডার্সিকে নিজের কথা বলতে পারে না, সে হিরোসিকে মেয়ে পটানোর টিপস দিচ্ছে। মজার ব্যাপার, তার টিপস দিয়ে প্রিন্সেসও পটে যায়। যাই হোক না কেন, গ্যালিভার তো লাভ গুরু বেরোলো, বাট এটা ঠিক যে নিজের লাভ স্টোরি স্টার্ট করতে পারলো না। এডওয়ার্ড গ্যালিভারের বোটটা খুঁজে বের করেছিল, কারণ সে তাকে যত জলদি হোক এখান থেকে হাঁটাতে চাইছিল। গ্যালিভার কথাটা শুনে খুব খুশি হয়েছিল, কারণ সে তাহলে নিজের ঘর আর ডার্সি এর কাছে যেতে পারবে। বোটের কাছে যেয়ে দেখে বোটটা ভেঙে আছে, যা ঠিক হতে কিছু সময় লাগবে। লোকগুলো গ্যালিভারের ফোনটা পেয়েছিল, যা এখনো পর্যন্ত অন ছিল। ফোনটাতে দেখে 12টা ভয়েস মেসেজ ছিল, যা ডার্সি পাঠিয়েছিল। ডার্সি বুঝে গেছিল যে সে সব আর্টিকেল ইন্টারনেট থেকে কপি পেস্ট করেছিল, এই জন্য সে অনেক রেগেছিল তার উপর। ভয়েস মেসেজ শুনে গ্যালিভারের হাল খারাপ হয়ে যায়। সে আর ডার্সিকে ফেস করতে চাইছিল না, তাই সে লিলিপুটেই থাকার জন্যই সিদ্ধান্ত নেয়। গ্যালিভার থাকবে শুনে গোটা রাজ্যের লোক খুবই খুশি হয়, এডওয়ার্ড ছাড়া। এডওয়ার্ড চাইছিল না গ্যালিভার এখানে থাকে, তাই সে রাজার কাছে যেয়ে নালিশ করে। উল্টা রাজা এডওয়ার্ডের কথা শোনার বদলে রাজা গ্যালিভারকে পুরো সাম্রাজ্যের জেনারেল বানিয়ে দেয়। এরপর থেকে এডওয়ার্ডের বদলে গ্যালিভারই পুরো সাম্রাজ্যের সিকিউরিটিটা দেখবে। এর মধ্যে ফুশিয়ানের সৈন্য আর লিলিপুটে হামলা করে। এডওয়ার্ড চান্স পেয়ে যায় গ্যালিভারকে নিচু দেখানোর জন্য, তাই সে রাজ্যের সব সুরক্ষা ব্যবস্থা বন্ধ করে দেয়। খবর শুনে গ্যালিভার সৈন্যকে আটকাতে আসে আর জামা খুলে জলে নেমে পড়ে। জলে এসে সে দুশ্মনদের বলে, আমি যুদ্ধ চাই না, তোমাদের আমি মারার অভিনয় করব, তোমরা এখান থেকে পালিয়ে যাবে। কিন্তু লেফোসিয়ান সৈন্যরা গ্যালিভারের সাথে ফ্রেন্ডশিপ করতে আসেনি, তাই তারা বোমা বারুদ দিয়ে হামলা করে গ্যালিভারের উপর। এটি দেখে এডওয়ার্ড খুবই খুশি হয়। গ্যালিভারের রাগ এসে সে তাদের জাহাজের দড়ি ধরে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। আরেকবার গ্যালিভারের জয়কার শুরু হয় গোটা রাজ্যে। রাজা আরও গ্যালিভারের ওপর খুবই খুশি হয়ে যায়। পরও আরও গ্যালিভারের সব মজা মস্তির জন্য অনেক ব্যবস্থা তৈরি করে দেয় রাজ্য জুড়ে, চুল কাটা, বডি ম্যাসাজ থেকে শুরু করে সবকিছু। অন্যদিকে এডওয়ার্ড রাগে লেফুসিয়ানদের সাথে হাত মিলিয়ে নেয় আর গ্যালিভারের বোর্ড থেকে রোবটের বই দেখে একটি বিশাল রোবট বানিয়ে দেয়, যাতে সেটা দিয়ে গ্যালিভারকে হারানো যায়। আরেকবার লেফুসিয়ানরা লিলিপুটে হামলা করে, বাট গ্যালিভার রেডি আছে তাদের হারাবার জন্য।
বাট যখন তার সামনে এডওয়ার্ডের বিলাসাকার রোবটের সামনা হয়, গ্যালিভার এর চট্টিপট্টি ভুল হয়ে যায়, কারণ রোবটটা গ্যালিভারের থেকেও অনেক বড় ছিল। গ্যালিভারের প্যান্ট ধরে ঝুলিয়ে দেয়। তখন গ্যালিভার হার মেনে নেয়, আর সবকার সামনে গ্যালিভারের সত্যি কথাগুলো সামনে আসে। আর সে কোনো ব্রেভ প্রেসিডেন্ট নয়, সে একটি নর্মাল মানুষ ছিল, আর সে নাম করার জন্যে বাড়িয়ে চাড়িয়ে বলেছিল। এডওয়ার্ড গ্যালিভারকে বেঁধে এমন এক জায়গায় পাঠিয়ে দেয় যেখানে কেউ যাবার সাহস পায় না। গ্যালিভারের চোখ খুলে দেখে তাকে একটি মেয়ে গ্লাসে ভরে নিয়ে এসেছে। বাচ্চা মেয়েটা গ্যালিভারের থেকেও বিশাল বড় সাইজের। গ্যালিভার মেয়েটির কাছে পিঁপড়ের মতো দেখাচ্ছিল। বাচ্চাটি গ্যালিভারকে ডল বানিয়ে তাকে বারবি হাউসে ছেড়ে দেয় খেলার জন্য। এদিকে ডার্সি গ্যালিভারের খোঁজে লিলিপুটে এসে হাজির, আর একেও গ্যালিভারের মতোই জেলে বন্দি করে রেখে দেওয়া হয়। ডার্সিকে দেখে হিরোশি গ্যালিভারের কাছে যেয়ে হাজির হয় আর বলে ডার্সি তার খোঁজ করতে লিলিপুটে এসে হাজির হয়েছে। এডওয়ার্ড তাকে রাজাদের সাথে বন্দি করে জেলে রেখে দিয়েছিল। এই শুনে গ্যালিভার হিরোশিকে নিয়ে ডার্সিকে বাঁচাতে এখান থেকে পালিয়ে আসে। জেলে গ্যালিভার ডার্সির সাথে দেখা করতে আসে। তখন ডার্সি রাগ দেখায় তার ওপর। সত্যি বলো, এই ছোট ছোট মানুষগুলো কে? এরপর গ্যালিভার ডার্সিকে সব সত্যি কথা বলে, যে সে কেন তাকে মিথ্যে কথা বলেছিল, তাকে কতটা সে ভালোবাসে। ডার্সিকে দেখার পরে গ্যালিভারের কনফিডেন্ট আসে, আর সে ডিসাইড করে যে এডওয়ার্ডের সাথে ফাইট করবে আর লিলিপুটকে বাঁচাবে। পরের দিন রোবট আর গ্যালিভারের ফাইট হয়। এডওয়ার্ড গ্যালিভারকে মেরে হাল খারাপ করে দিয়েছিল, কারণ এডওয়ার্ড রোবটটাকে আরও আপগ্রেড করে দিয়েছিল। রোবটটি বারবার গ্যালিভারকে কারেন্ট দিয়ে শক দিচ্ছিল, আর গ্যালিভার ফাইট করতেই পারছিল না। তখন হিরোশিও এসে রোবটের ভেতরে ঢুকে ওয়্যারগুলো কাট করে দেয়। এরপর রোবটের কারেন্ট সিস্টেম খারাপ হয়ে যাওয়ায় তখন গ্যালিভার রোবটের উপর চেপে মেরে মেরে রোবটটাকে ফাইটে হারিয়ে দেয়। পুরো লিলিপুট সাম্রাজ্যের লোক গ্যালিভারের জন্য হাততালি দেয়, সঙ্গে হিরোশিওর উপরও ফুল ফেলে সবাই। সাহসী কাজের জন্য রাজা তার কন্যাকে হিরোশির সাথে বিয়ের মত দিয়ে দেয়। অন্যদিকে ডার্সি গ্যালিভারের মিথ্যে কথার জন্য ক্ষমা করে দেয় আর গ্যালিভারের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। ডার্সি আর গ্যালিভার বোট করে নিজের অফিস নিউ ইয়র্কে ফিরে চলে যায়। এখানেই সিনেমাটা শেষ হয়। ধন্যবাদ।